এসপি ম্যাথকেয়ারে তোমাদের স্বাগতম। আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, যেটা তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম, জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা সম্বন্ধে তোমরা এইচএসসি তো তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে একটা অধ্যায় ছিল কমপ্লেক্স নাম্বার, ওইখানে তোমরা কিছুটা ধারণা নিয়েছো। আমাদের ওই ধারণাগুলো এখানেও কাজে লাগবে। তাহলে আমরা দেখো, জটিল সংখ্যা বলতে কি বুঝি? এ প্লাস আইবি এই আকারের সংখ্যা কি জটিল সংখ্যা বলা হয়, যেখানে আমাদের এ হচ্ছে আমাদের বাস্তব অংশ আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, কাল্পনিক। তো এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের কি কাল্পনিক অংশ। আর আইটা কি? আইটা আমরা জানি যে আই ইকুয়াল √(-1) বা আই স্কয়ার ইকুয়াল -1, এটা আমরা জানি। ওকে, তারপরে দেখো, বা এটা যদি তুমি এভাবে সংজ্ঞায়িত করো কমপ্লেক্স নাম্বারে, এই যে এভাবে লেখা হয় সি ইকুয়াল সেকেন্ড ব্রেক দিবা এ প্লাস আইবি। এবি কি? এবি হলো আমাদের রিয়েল নাম্বার আর আই হলো √(-1). এভাবে তুমি এটা ডেফিনিশন দিতে পারো। তারপরে আছে আমাদের রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট। মনে করো এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার, এখানে আমাদের আর মানে রিয়েল পার্ট অফ এ প্লাস আইবি কী হবে? রিয়েল পার্ট কোনটা আমরা জানি? এ ইকুয়াল এ হবে। ইমাজিনারি পার্ট অফ এ প্লাস আইবি ইকুয়াল কী হবে? বি, কারণ আমরা জানি এটা আমাদের কাল্পনিক অংশ। তারপর আমাদের কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার, অনুবন্ধী। মনে করো একটা জটিল সংখ্যা তোমার এক্স প্লাস আই ওয়াই, তো এটা অনুবন্ধী কী হবে? এক্স মাইনাস আই ওয়াই। এটা কি বলা হয়? কনজুগেট বা অনুবন্ধী। এটা এইভাবে প্রকাশ করলে, যদি আমাদের জেড বার ইজিক্যাল টু এ প্লাস আইবি দেওয়া থাকে, তাহলে আমরা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, তাহলে এটা অনুবন্ধী এইভাবে প্রকাশ করে জেড বার কী হবে? ইকুয়াল এ মাইনাস আইবি। এটাই বলা হয় কনজুগেট। তারপরে দেখো মডুলাস অফ আ কমপ্লেক্স নাম্বার। তোমার একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে এ প্লাস আইবি, এটার মডুলাস কী হবে? তাহলে মডুলাস হবে যে মডুলাস এ প্লাস আইবি ইকুয়াল √(a² বাস্তব সংখ্যার স্কয়ার প্লাস কাল্পনিক অংশ বি স্কয়ার। ওকে, এটা হচ্ছে এ প্লাস আইবি এর মডুলাস। এটা এইভাবে লেখা থাকতে পারে জেড ইকুয়াল টু, যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে তাহলে এটার মডুলাস কী হবে? √(x² প্লাস y²। এগুলো আমরা জানি কিন্তু আগে থেকেই। তারপর দেখো অয়লার ফর্মুলা। অয়লার ফর্মুলা দেখো, এটাই হলো আমাদের অয়লার ফর্মুলা, e⁻i⁻θ ইকুয়াল cos θ প্লাস i sin θ। ওকে, এটা হচ্ছে আমাদের অয়লার ফর্মুলা। ওকে, আমরা এতক্ষণ কিছু বেসিক আলোচনা করেছি। এখন দেখো আমরা ম্যাথ সলভ করি। তো আমাদের প্রথম যে অঙ্কটা, যদি তোমার z1 ইকুয়াল 4i প্লাস 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল 5 মাইনাস i হয়, তবে দেখাও যে মডুলাস z1 প্লাস z2 লেস দেন মডুলাস z1 প্লাস মডুলাস z2। তার মানে এই দুটো যোগ করে আমরা যদি এটার পরম মান বার করি, আর এগুলো আলাদা আলাদা বার করলে তাহলে কী হবে? এই দুটো যোগ করলে এটা ছোটো হবে, এটার মান বড় হবে। একইভাবে আরেকটা দেখাতে বলছে তোমার মডুলাস z1 মাইনাস z2 গ্রেটার দেন মডুলাস z1 মাইনাস মডুলাস z2। ওকে, আমরা প্রথমে করি। আমাদের কী দেওয়া আছে দেখো তো, প্রথম z1 ইকুয়াল টু কী দেওয়া আছে? 4 প্লাস 3i, তাহলে মডুলাস z1 ইকুয়াল টু কী হবে? 4² প্লাস 3² 4² প্লাস 3² ইকুয়াল টু আমাদের হবে 5। 16 আর 9 যোগ করলে 25, 25 রুট করলে 5। এবং দেখো আমাদের z2, এর z2 এর পরম মান কী হবে? √5² প্লাস, আচ্ছা আইয়ের সাথে কী আছে আমাদের? কিছু নাই, মানে 1 আছে, কিন্তু মাইনাস আছে, তাহলে -1²। তাহলে আমাদের এটা হবে √26।
এখন আমরা এটা বার করব z1 প্লাস z2। তাহলে আমার দেখো z1 প্লাস z2 জটিল সংখ্যার যোগ, তাহলে এখানে যোগ হবে 5 আর 4 9, আর এখানে দেখো প্লাস 3i মাইনাস i, তাহলে মাইনাসের 2i। তাহলে এখন যদি আমরা এটারে মডুলাস করি z1 প্লাস z2 এর পরম মান আমাদের দাঁড়াবে 9 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 81 আর এখানে হবে 4, তাহলে আমাদের হবে √85। এরপরে দেখো আমরা এটা বার করলাম z1 মাইনাস z2 এর পরম মান, তাহলে z1 হলো আমাদের 4 প্লাস 3i আর মাইনাস দেয়া আমাদের কি z2 যেটা আছে 5 মাইনাস i, তো মাইনাস দ্বিগুণ দিলে মাইনাস 5 প্লাস i, তো এখানে যোগ করলে হবে আমাদের -1 আর এখানে প্লাসের 4i। তাহলে এটার মডুলাস কি হবে √1 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 17। আচ্ছা এখন দেখো আমাদের প্রথম প্রমাণটা কি ছিল, মডুলাস z1 প্লাস z2 লেস দেন মডুলাস z1 প্লাস মডুলাস z2। এখন দেখো আমরা এখানে মডুলাস z1 প্লাস z2 মানে আমরা কি পেয়েছি √85, আর এখানে দেখো মডুলাস z এর মান z1 এর মান পাইছি আমরা 5 আর মডুলাস z2 এটার মান পাইছি √26। আচ্ছা এখানে 5 এদের যোগ করি 5 প্লাস √26 মানে হলো 5.1, তাহলে আমাদের কি আসে 10.1, এটা আসে আমাদের 10.1। আচ্ছা এখানে কি আসে, এটা আমরা কত পাইছি দেখো তো, এটা পাইছি √85, √85 হলো আমাদের 9.22, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 9.22 আর এটা হচ্ছে আমাদের 10.1। দেখো তো কোনটা বড়, এটা বড় না, এটা বড় এটা ছোট, তাহলে এত লেস দেন এত, তাহলে আমাদের প্রমাণ কিন্তু ঠিক আছে। তাহলে এখন এটা লিখে দিবা, এটা ইকুয়াল 85 লেস দেন চিহ্ন মডুলাস z1 হচ্ছে 5 প্লাস মডুলাস z2 √26, একটা প্রমাণ। আর আমাদের আরেকটা প্রমাণ ছিল একইভাবে দেখো পরের প্রমাণটা মডুলাস z1 মাইনাস z2 এটা হচ্ছে গ্রেটার দেন, মানে এটা বড় হবে এটা ছোট হবে, ঠিক আছে। তো একইভাবে তোমার যেহেতু আমাদের মান বার করা আছে মডুলাস z1 মাইনাস z2 পেয়েছি আর √17 এটা মাইনাস, আর এখানে দেখো এটা গ্রেটার দেন হবে z1 মাইনাস z2 থেকে, তাহলে 5 মাইনাস √26, এটা দেখো ক্যালকুলেট করো দেখবা এটার মান বড় হবে এটার মান ছোট হবে। ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাহাদের যোগফল তোমার 6 এবং গুণফল 18। দুটি জটিল সংখ্যা দেয়, একটা হচ্ছে আমাদের z1 আর একটা z2 আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখন বলছে এদের যোগফল, তাহলে z1 প্লাস z2 ইকুয়াল কত 6 এবং গুণফল তাহলে z1 ইন্টু z2 কত 18, তা আমরা এটাকে 1 নং দিলাম এটাকে 2 নং দিলাম। এখন বলছে যে এই সংখ্যা দুইটা বার করতে, মানে z1 আর z2 এর মান বার করতে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো z1 প্লাস z2 ইকুয়াল 6 এটা আছে, যদি আমরা z1 মাইনাস z2 আনতে পারি তাহলে এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে আমরা z1 আর z2 এর মান বার করতে পারবো। তো আমরা এই কাজটাই করবো, যেহেতু আমাদের z1 প্লাস z2 এর মান আছে তাহলে আমাদের z1 মাইনাস z2 এর মান বার করবো। তাহলে আমরা জানি একটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ওকে। ওই সূত্রটা আমরা ইউজ করছি, যেমন z1 মাইনাস z2 হোল স্কয়ার ইকুয়াল কি হবে z1 প্লাস z2 হোল স্কয়ার মাইনাস 4 z1 z2। তো আমরা এই মানটা বসাইলাম 6 স্কয়ার মাইনাস 4 ইন্টু z1 z2 গুণ কত আছে 18, তাহলে আমরা এখানে পেলাম 36 মাইনাস 72, তাহলে বিয়োগ করলে মাইনাস 36। তাহলে আমরা জানি আই স্কয়ার সমান সমান কি মাইনাস 1, তাহলে আমরা এখানে মাইনাসের বদলে আই স্কয়ার দিয়ে দিলাম, ওকে। এখন আমরা উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম, রুট দিলাম, তো রুট দিলে কী হবে z1 মাইনাস z2 ইকুয়াল প্লাস মাইনাস 6i, ঠিক আছে। এখানে রুট দিলে 6 স্কয়ার, তো স্কয়ার রুটে কাটা, এখানে আই স্কয়ার এই স্কয়ার রুটে কাটা, তার মানে কত হবে প্লাস মাইনাস 6i। আচ্ছা এখন দেখো এখানে দুইটা মান আছে, একটা প্লাসে 6i একটা মাইনাসে 6i, তাহলে আমরা একবার z1 মাইনাস z2 ইকুয়াল প্লাসে 6i লিখবো, এটা 3 নং দিলাম, আর একবার z1 মাইনাস z2 ইকুয়াল মাইনাস 6i লিখবো, এটা আমরা
4 নং দিলাম। তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ এসে পড়ছে। তাহলে আমরা ওই যে 1 নংয়ের সাথে একবার এটার কাজ করব, আবার 1 নংয়ের সাথে আমাদের কত 4 নং, 1 নংয়ের সাথে 3 নং কাজ করব, আর আবার 1 নংয়ের সাথে 4 নং কাজ করব। আচ্ছা দেখো 1 আর 3 হতে আমরা কি পাই? 1 ও 3, এখানে কি আছে z1 + z2 = 6, এখানে আছে z1 - z2, তাহলে এই দুটো যোগ করলে আমাদের z2 z2 বাদ, এখানে থাকবে z1 z1 2z1, আর এখানে আছে কি 6 + 6i। আচ্ছা বলো তো এখান থেকে আমাদের 2z1 রাখলাম, আর এখান থেকে আমাদের 2 কমন যায়, তো থাকবে কি 3 + 3i, 2 কাটা, তার মানে আমরা z1 এর মান পেয়ে গেলাম 3 + 3i। ঠিক আছে, একটা মান পেয়ে গেছি। এখন আরেকটা মান কীভাবে পাবো? এই 1 নং আর 4 নং নিয়ে কাজ করব। তাহলে 1 ও 4 হতে আমরা পাই, আচ্ছা দেখো এখানে কি আছে z1 + z2 = 6, এখানে আছে z1 - z2, তাহলে এখানে -z2, এখানে +z2 কাটা, থাকবে কি 2z1, আর এই পাশে কি আছে 6 - 6i, 6 - 6i। একইভাবে তুমি 2z1 এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, তাহলে 3 - 3i, আলটিমেট 2 কাটা, সুতরাং z2, এটা z2, আচ্ছা এখানে তো z2 এখানে বিয়োগ করতে হবে। আচ্ছা দেখো আমাদের যে 1 নং আর 3 নং আমরা যোগ করছি, আর কি পাইছি z1 এর মান পাইছি এটা। এখন 1 আর 3 যদি বিয়োগ করো, বিয়োগ করলে কি পাইবা? এখানে হবে তোমার -z1, আর এই +z1 ওই সময় কাটা যাবে, এখানে বিয়োগ করলে এটা হয়ে যাবে আমাদের কি প্লাসের, আর এটা হয়ে যাবে কি মাইনাসের। তো +z2 +z2, তাহলে 2z2 = এখানে 6, আর এখানে বিয়োগ করলে -6i, তাহলে এখানে আমাদের আলটিমেট z2 কি পাবো 3, এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে 3 - 3i। দেখো 1 আর 3 যদি একবার যোগ করো z1 এটা পাবা, আর 1 আর 3 বিয়োগ করলে z2 এটা পাবা। একইভাবে তুমি 1 আর 4 যোগ করলে z1 এর মান পাবা, এই যে দেখো z1 এর মান আমরা কি পেয়েছি 1 আর 4 যোগ করছি, আর z1 3 - 3i। এখন 1 ও 4 যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে z2 এর মান পাবা 3 + 3i। ঠিক আছে, তো দেখো এখানেও আমাদের 3 - 3i, 3 + 3i, এখানেও 3 + 3i, 3 - 3i, দুটোটাই সেম। ঠিক আছে, তাহলে আমাদের যে এখানে যে কোনো একটা z1 একটা z2, তো দুইটা জটিল সংখ্যা হলো, একটা হচ্ছে তোমার 3 - 3i, আর একটা হচ্ছে 3 + 3i, এই দুইটা, এখানে এই দুইটা আছে, এখানে এই দুইটা আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।